ক্ষোভে দাঁড়িয়ে আছে। কি ক্ষোভে দাঁড়িয়ে আছে? বাংলার মানুষ বলছে, বাংলার মানুষ বলছে আমরা কোনো যদি পার্টি অফিসে যদি যাই আমাদেরকে কিন্তু আমাদেরকে গ্যারেজ করে না, এরা আমাদের কথা শুনে না, এরা আমাদের ভ্যালুয়েশন দেয় না। এখন সামনে পঞ্চায়েত লোকসভা ভোট, এবার আমাদের সময় এসেছে, এবার আমরা বোঝাপড়া করে নেব। সামনে পঞ্চায়েত লোকসভা ভোট 2024-এ, আপনারা জানেন গ্রামবাসীরা বলছে, বাংলার মানুষ বলছে আমরা কোনো পার্টি অফিসে গেলে আমাদেরকে ভালোবাসে না, আমাদের কোনো দরকার পড়লে আমাদেরকে সাহায্য করে না, কোনো জিনিসে ডাকলে আমাদেরকে ডাকে সাড়া দেয় না। এবার আমরা বোঝাপড়া করে নেব। আমি বলছি আপনি কি বোঝাপড়া করবেন? বলছি এবার সামনে পঞ্চায়েত ভোট আছে, লোকসভা ভোট আছে, এবার ভোট এবার আমরা দেবো, এবার আমরা পার্টি অফিসকে বুঝিয়ে দেবো। কি বুঝাবে? বলছে এতদিন আমরা পার্টি অফিসে গেছি, কেউ আমাদের গ্যারেজ করেনি, কেউ আমাদের ভেরিফিকেশন করেনি, এবার ভোট এসছে, আমাদের বাড়ি বাড়িতে মানুষ আসছে ভোটের জন্য, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আইএসএফ সব আসছে আমাদেরকে ভোটের জন্য। এবার আমরা বুঝা পড়ে নেবো, আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। আমাদেরকে অধিকার যদি ফিরিয়ে দিতে পারে তবে আমরা ভোট দেবো, না হলে আমরা ভোট দেবো না। কারা বলছে? পশ্চিমবাংলার মানুষ। এপিএস আনারুল মিডিয়া মানুষের কাছে বাস্তবটা নিয়ে আসে। ভাই আপনারা জানেন তো, কয়েকদিন দীর্ঘদিন ধরে ভাই আমি আপনাদের কাছে লাইভে আসছি, যেহেতু ভাই মানুষের কাছে আমি বাস্তবটা তুলে ধরি। ভাই আপনারা জানেন যে পশ্চিমবাংলার যে আমাদের যে পশ্চিমবাংলা যে নতুন মাত্র 5 থেকে 4 বছর যে বিধায়ক নওশাদ সিদ্দিকী, উনি একটা রাজনীতিতে নেমেছে। আপনারা জানেন যে সিপিএম আর কংগ্রেসে আইএসএফের সাথে 3টে জোট ছিল। সিপিএম কংগ্রেসে আইএসএফের সাথে 3টে জোট ছিল। 2024-এ ভোটের আগে, পঞ্চায়েত লোকসভা ভোটের আগে, 2024 ভোটের আগে, ঈদের আগে জোট কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান ক্যান্সেল করে দিল। বলে এদেরকে আমার দলে নেওয়া যাবে না। কেন নিয়ে যাবে না? নওশাদ সিদ্দিকী বলছে এরা আইএসএফের সাথে, এদের সাথে এরা যুক্ত আছে, আর আইএসএফ এসেছে এর রাজনীতিতে মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য, মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য আইএসএফ এর রাজনীতিতে আসেনি। এই বেশ আনারুল মিডিয়া মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে। নওশাদ সিদ্দিকী ডাইরেক্ট বলছে আমরা অধিকার ফিরিয়ে দিতে এসেছি। অধিকার ছিঁড়ে আমরা মানুষের জিনিস, আমরা যে কোনো জিনিস হোক, অধিকার হোক, সম্পত্তি হোক, আমরা কেড়ে নিতে আসেনি। আইএসএফ এসেছে অধিকার মানুষের ফিরিয়ে দিতে। ভাই পশ্চিমবাংলার মানুষ আপনারা জানেন, পশ্চিমবাংলার মানুষের একটাই ক্ষোভ যে নওশাদ সিদ্দিকী যে ডায়মন্ড হারবারে যে দাঁড়াচ্ছিল, কেনে দাঁড়ালো না। অভিষেককে বন্দ্যোপাধ্যায়কে নওশাদ সিদ্দিকী ভয় পেয়ে গেছে, কি কারণে দাঁড়ালো না? সিপিএম কংগ্রেস পার্টি আমাকে বলছে নওশাদ সিদ্দিকী ওখানে দাঁড়ায়নি এই কারণে তৃণমূলকে ভয় পেয়ে গেছে। কেন? ওখানে যদি নওশাদ সিদ্দিকী যদি ওখানে দাঁড়াতো, অবশ্যই ওখানে সিপিএম আর কংগ্রেসের ভোটগুলো নওশাদ পেত। আমি কি বলছি বুঝতে পারছেন? সিপিএম আর কংগ্রেসের ভোটগুলো ডায়মন্ড হারবারে পেত, কিন্তু আইএসএফ এর অনেক কর্মীরা বলেছে নওশাদ সিদ্দিকী ভোটে পরাজিত করবে ওকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আর কালীঘাটে পাঠাবে। তাহলে এখন মানুষ দেখেন, এখন মানুষ, সাধারণ মানুষ কাকে চাইছে? কে কালীঘাটে যাচ্ছে, কাকে কালীঘাট যাওয়ার কথা কে যাচ্ছে, এটা পাবলিক বলছে, সাধারণ ভোটার বলছে। কেন ভাই সামনে 2024 সামনে লোকসভা ভোট, ঈদের কয়েকদিন পর ভোট আছে ভাই। সাধারণ আপনারা বলেন, কিন্তু নওশাদ সিদ্দিকী যদি বাংলায় কাজ করে থাকে অবশ্যই নওশাদ সিদ্দিকী ভোট পাবে, নাহলে নওশাদ সিদ্দিকী জিরো হয়ে যাবে। কেন ভাই? আমার কথা নেই, ভোটারদের কথা। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল যদি বাংলায় যদি কাজ করে থাকে, অবশ্যই তৃণমূল পশ্চিমবাংলায় আবার যেরকম আছে থাকবে, অবশ্যই থাকবে। আবার সিপিএম এর সাথে কি হয়েছে? এবার সাউন্ড দেখো। ভাই আমি কি বলছি বুঝতে পারছেন? তাহলে ডায়মন্ড হারবারে